এত ভালো লাগলো। দেখতে পারেন আমি মাছ টিকিট করলাম। সঞ্জয়কে জিজ্ঞেস করছি হাউ আর ইউ ফিলিং, ও বলছে ভেরি ভেরি এক্সাইটেড। আগে আমার বয়সী, এখন আমার থেকে ছোট বাচ্চাদের বিয়ে দিচ্ছে। বড় মাছ ভাই, জেলেবি উইথ রাবড়ি একবারে খেতে হবে। সঞ্জয় ধুতি গুলো গেল নাকি? মাঝে মাঝে ইচ্ছা হচ্ছে একটু বিয়ে করবো, আবার ভাবছি না থাক, কারণ চারিদিকে সিচুয়েশন এমন দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমাদেরকে দেখাচ্ছি আমি প্রথম দেখলাম একটা বর এত খুশি হতে পারে। পারফেক্ট লাইফ পার্টনার পেলে সবাই খুশি হয়। সঞ্জয় তোমাকে হাসি মুখ রাখতে বলা হয়নি, তুমি কনস্ট্যান্ট হাসি মুখ রেখে। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাও? ও সাবন রাজা কাকে আয়ে তুম, ধুম চাক ধুম ধুম চাক ধুম। कोई लड़की है जब वो हंसती है बारिश होती है छनक छनक छुम छुम। আমা চোখ খুলো। ফেসিয়াল চলছে, মামি পালিয়ে গেল দৌড়ে। আমাকেও দেখাচ্ছে। তোমাকে তো দেখাতে হবে। আমার বাই দ্য ওয়ে আমার গলাটা ভীষণ বর্ষা, তাই সাউন্ডটা ভাঙা ভাঙা। যাই হোক, কি ফেসিয়াল করা হচ্ছে বিউটিশিয়ান মামি? পন্ডসের গোল্ড ফেশিয়াল। পন্ডসের গোল্ড ফেসিয়াল দেখি। হয়নি তো। যদি পন্ডস আমাদের গরম জল টল নিয়ে মা করে কটন ফটন দিয়ে শাড়িকে, যদিও আমাদের পন্ডস আমাদের কোনো এই জন্য স্পন্সর দেয়নি, তাই তো? স্পন্সর করেনি, তবু আমি পন্ডসের এটা করেছি। বেশ বেশ, এটা ইনস্ট্যান্ট গ্লো ফেসিয়াল কিট। আর আমারটাও দেখিনি, মেকআপ করা স্টার্ট করেছি। বৌদির এখানেই আমাদের রাইসোনাও প্রচুর লিপস্টিক নেল পালিশ নিয়ে বসে পড়েছে। টাইমার দিয়ে দিচ্ছি, আজকে আমি বরকে সাজাবো। আমাকে কেউ সাজাচ্ছিল না, লাস্টে মামি আমাকে সাজানো শুরু করেছে। একদম ভাগ্নের বিয়ে বলে কথা, মামির তো একটা দায়িত্ব থাকে। আমি সঞ্জয়কে জিজ্ঞেস করছি হাউ আর ইউ ফিলিং, ও বলছে ভেরি ভেরি এক্সাইটেড, সুপার এক্সাইটেড। ভেরি ভেরি এক্সাইটেড है, सुपर से भी ऊपर। ও সঞ্জয় দা, বল কোন ব্র্যান্ডের লিপস্টিক লাগাবে? যা আছে ওটাই লাগিয়ে দেবো, 2-3টে লাগিয়ে দেবো। এটা বলে लैक्मी लैक्मी। মামি সাজিয়ে দাও। তুলি দিয়ে একটু গালে গোল্ডেন দিয়ে দাও। হ্যাঁ এই ব্যাগটা দিচ্ছি, শাবাশ। এখানে ফাইনালি বড় রেডি, আমরা রেডি হচ্ছি। লাইটিং আর ভগবান। আরো একটা গ্রুপ আসছে, বাসে একটা বড় গ্যাং আছে। এই দেখো শট
আজকে বরকে তো দেখবোই, কিন্তু বরের ভাইকে আগে দেখে নাও তোমরা, সেই লাগছে। বরের ভাই দাদাকে বিয়ে করতে দেখে ভাবছে যে দাদা ভাইকে বিয়ে করতে যাবে কি করবে না। তোকে খুব তাড়াতাড়ি বিয়ে দেবো। মাঝে মাঝে ইচ্ছা হচ্ছে একটু বিয়ে করবো, আবার ভাবছি না থাক, কারণ চারিদিকে সিচুয়েশন এমন দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমাদেরকে তাকাচ্ছি। সঞ্জয়ের বিয়ে, আমার ভাগ্নে, ওর দাদা, আমাদের সবার প্রিয় সঞ্জয়ের বিয়েতে চলে এসেছি আমরা শিলিগুড়িতে। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, কারণ জম্পেশ ঠান্ডা পড়েছে, তার সাথে শিলিগুড়ির এই কনকনে ঠান্ডা হাওয়া, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এটা সেটা। বাই দ্য ওয়ে আমাকে জানাও কেমন লাগছে। আচ্ছা আগে সাথে দিয়ে জানাও কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, ও নিজের মেকআপ নিজেই করেছে। ইনফ্যাক্ট ও নিজে না, ও আমাদের সবাইকে সাজিয়ে দিয়েছে। শুধু তাই না, বরের বাড়িতে গিয়েও বরের অনেকটি মেকআপ করেছে। সারাটা দিন খাটাখাটনির পরে তারপরে এতটা ধৈর্য ধরে, আর ওর শরীরটাও ভালো না। নিজের কারোর বিয়ে হলে সেক্ষেত্রে এক্সাইটমেন্ট অন্য লেভেলে থাকে। দেখি সাথে দিয়ে কি খাচ্ছ? পকোড়া। বেশ, ভেজ পকোড়া খাচ্ছে। আমি একটু কফি খাই, গলা ফলার অবস্থা খারাপ। বাহ, জেলেবি উইথ রাবড়ি। এটা কিন্তু ভীষণই ইয়াম্মি একটা আইটেম, যেটা আমার ভীষণ পছন্দ। তিন ক্রাস জেলেবি বলো। তিন ক্রাস জেলেবি একদম। একবারে খেতে হবে। এটা হচ্ছে আমি মেজো না, ও তো ছোট মামি শাশুড়ি, আমি হচ্ছে মেজো মামি শাশুড়ি। ও কিন্তু বিশাল ব্লাশ করছে, একটু দেখি। এখানে সঞ্জয়কে আমি মেকআপ করি। এই তো বলছি বলেছি। বাহ, তোকে হালকা গুপ্ত রেখে খারাপ লাগছে নাকি? বাবা অপূর্ব লাগছে। অপূর্ব না, ভালো লাগছে কিনা বলো। না না অপূর্ব লাগছে বলে ভালো লাগলো না, বলো ভালো। শঙ্কর এতে কুচে এখানে দাঁড়িয়েছে। এখানে তুমি কি করছে? এই যে দিদির সাথে দাঁড়িয়ে আছি। সব হয়ে গেল কমপ্লিট। আমি শুধু সবার আমার থেকে এখন আগে আমার বয়সী, এখন আমার থেকে ছোট বাচ্চাদেরও বিয়ে দিচ্ছি। এটা আমি বললাম পর কনফিডেন্স। কেমন আছো? আমরা খুবই ভালো আছি। আমাদের সাথে এখানে হঠাৎ করে দেখা হয়ে যাবে সেটা একদম আনএক্সপেক্টেড। তো সেখানে যে পিকনিক করলে একটা পাশের বাড়ির একটা বাচ্চা ছোট ছেলে, অনেকটা তোমার সাথে অনেকটা মিল আছে, মানে খাওয়া দাওয়ার প্যাটার্ন, বসে খাওয়া, সেই জিনিসটা মানে বেশ রুচিকর ভাবে ওরা যে কোনো মিষ্টি মানুষের সাথে আমার মিল। হ্যাঁ Here comes father of the groom. अभी तो पार्टी शुरू हुई है। शुरू तो खत्म हो गई। कोई तो
অন্য লেভেল। খাবার সব ভালো তো? খুব ভালো, খুব ফ্রেশ। বেগুন ফিঙ্গার বেগুন দিস ইজ বেগুনি ফিঙ্গার। বিশুদ্ধা একদম লজ্জা করে খেও না প্লিজ। তোমাদেরও বললাম সবাইকে লজ্জা করে প্লিজ খেও না, ঠিক আছে? আমার এত ভালো লাগলো যে মেজদা ভাই আমি রিপিট করলাম, মেজদা ভাইয়ের আমি মাছ রিপিট করলাম, এত ভালো লাগলো। আমার তিন ছেলে ব্যাস তুমি তো বসে আছি ভাই ভাই বল বল ধোয়া ওঠা মাথায়। সবাইকে জিজ্ঞাসা করো চর্বিটা পড়েছে যেটা চাইছিলাম। গলার অবস্থা শেষ, ভেরি সরি অগেইন। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নটাঙ্গি পূজা, নটাঙ্গি পূজা, নটাঙ্গি পূজা। থ্যাংক ইউ, একদম 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 থ্যাংক ইউ। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। এই ঠান্ডায় গরম গরম মটন খাচ্ছি, তোমার পাতেও পড়ে গেছে দেখো। কিন্তু আমার কাছে যেটা আছে সেটা অস্বীকার করা। এই দেখো আমি আর তুলি এখন মাটন খাচ্ছি খুলি হ্যাঁ মাংস নেবো তো মাটন এখানটা মাশরুম দিস মাশরুম। তোমাকে সুন্দর লাগছে, বাহ সাথে দিকেও সুন্দর লাগছে, ফ্যান্টাস্টিক, দুজনকে খুব সুন্দর লাগছে, ভেরি নাইস লাগছে। बढ़िया से खाया आज Exactly. 10 বছর অব্দি থাকলেই হবে। সঞ্জয় ধুতি গুলে গেল নাকি? রিয়া ভীষণ মিষ্টি, আর ওকে আজকে দেখতে অপূর্ব লাগছে। এক্সপিরিয়েন্সটা খুবই থ্রিলিং, মানে কি বলবো বলার নেই, কারণ কি সব দৌড়োদৌড়ি যত কারণ আমি কিছু ফিলই করতে পারিনি যে কিছু মানে বিয়ে হচ্ছে বা কিছু একটা, এই যে এখন মনে হয় যে বিয়েটা হয়ে গেল, এটাই ফিল হলো, বাঁচা গেল। হাসি মুখটা সারা জীবন রাখো। অবশ্যই এটা বড় খাবে। সঞ্জয় তোমাকে হাসি মুখ রাখতে বলা হয়নি, তুমি কনস্ট্যান্ট হাসি মুখ রেখে জুয়েল যে এক্সপ্রেশন দিক না কেন সঞ্জয়কে হাসি মুখ রাখতে হবে। আমি প্রথম দেখলাম একটা বর এত খুশি হতে পারে। পারফেক্ট লাইফ পার্টনার পেলে সবাই খুশি হয়।